হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে দেখো একটু মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর রান্নাগুলো যদি দেখতে হয় তাহলে আমার পুরো ভিডিওটি দেখবে, তবে তোমরা দেখবে যে আমি কীভাবে পুরো রান্নাটা করি। তো পাঙাশ মাছ আর তার সাথে থাকছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। তো দেখো পাঙাশ মাছটা আমার হাতে কি সুন্দর, একেবারে সকাল সকাল তরতাজা পেয়ে গেছি। তো পাঙাশ মাছটা রান্না করব, যেহেতু আমার ছেলেরা ভীষণ খেতে ভালোবাসে। আর পাঙাশ মাছটা খেতে ভালোবাসে তার কারণ হচ্ছে ও মাছে একটু মানে কাঁটাটা খুবই কম বললেই খুবই কম বললেই চলে। তো আমি নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এবার উনুনে কড়াইটা দিয়ে দিলাম, মাছগুলো ভাজবো তার জন্য সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। আর পাঙাশ মাছ বলো মাগুর মাছ বলো যে কোনো মাছ একটু ফোটে, কিন্তু তার চাইতে বেশি পাঙাশ মাছটা বেশি ফোটে। যেদিনই আমি রান্না করি না কেন আমার হাতের অবস্থা বেহালা হয়ে যায়, ওই জন্য আমি দিচ্ছি ছেঁচকিতে করে, যেহেতু আমাদের গ্রাম বাংলায় কিন্তু ছেঁচকি বলে। হ্যাঁ, তোমাদের ওইদিকে কার কীরকম ভাষা আমাকে জানাবে, যে এটাকে কেউ খুন্তিও বলে, কিন্তু আমাদের দিকে পাড়া প্রতিবেশীতে কিন্তু ছেঁচকি বলে এটাকে। তো ওই জন্য আমি প্রথমে ক্লিয়ার করে নিলাম, কারণ ছেঁচকি বলতে গেলে তোমরা হয়তো বলবে ছেঁচকি বলতে, ওই জন্য আমি ক্লিয়ার করে নিলাম আমাদের এই পাড়া গ্রামে কিন্তু ছেঁচকি বলে। তো আমি ছেঁচকির মাধ্যমে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে না, একেবারে লাল লাল। তো মাছগুলো আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দেব। মাছগুলোকে সুন্দরভাবে আর এক পিঠ উল্টে দিয়ে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। তোমরা দেখতে থাকো শেষ অবধি। দেখো আমার দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়েছে, কি লোভনীয়, খেতে যা লাগে না সেই সব। কিন্তু আমি খাই না, পাঙাশ মাছ আমি খাই না, আমার ছেলেরা খুব ভালোবাসে, ওই জন্য কিছুটা আমার ভাজা হয়ে গেছে, কিছুটা কাঁচা রয়েছে। আমার একটা সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে, আর একটু অল্পখানি তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আদা রসুন আমরা শিলনোড়াতে বাটি তো বেটে রাখা ছিল, সেটা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কুচানো ছিল সেটা দিয়ে দিলাম। সবগুলো যে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায় মশলাটা। আমি সব মশলা, যত ধরনের মশলা, হলুদ ধনে জিরা ধনে সব মশলা কিন্তু আমি পানিতে গুলিয়ে নিই একসঙ্গে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে পানি যখন ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাথাটা পুরোটা রেখেছি তার কারণ যেহেতু পাঙাশ মাছের মাথা এমনি বড়, কিন্তু ওতে কিছু নাই, ওই জন্য আমি গোটা করে রেখে দিই, যে বাচ্চা ভাত খাওয়ার পরে এমনি বসে খাবে ওটা, ওই জন্য আমি গোটা করে রেখে দিয়েছি। কার ঝোলে মাছ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে একেবারে মাখা মাখা ভাব হয়ে আসবে, তখনই আমি নামাবো। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি ঢাকনাটা দেবো। এটা কিন্তু মাছের ডিম দেখতে পুরো ফুলের মতো। পাঙাশ মাছের ডিম একেবারে ফুলের মতো দেখতে, কি সুন্দর। আমার কিন্তু গল্প করতে করতে অলরেডি রান্না, মাছে কষা কষা রান্না হয়ে এসছে। দেখো কি সুন্দর। আমি এবার ঢেলে নিই। খুব ঝোল খায় না যেহেতু আমার বাড়িতে, ওই জন্য একটু মাখা মাখা করে করি, একেবারে অল্প এক ফোঁটা। দেখো তো অনেক ঝোল আছে, একেবারেই অল্প।
শুধু ওর আব্বু খায়, তাছাড়া আমার 2 ছেলে তো মোটেই খাবে না, আর আমি তো খাই না এই মাছ, ওই জন্য এগুলো আমি অতটা ঝোল রাখি না। কি সুন্দর তাই না? তো আমার জন্য তরকারি করছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে, একটা মাখা মাখা ঝোল থাকবে, আর ওতে একটা ডিম দিয়ে দেবো। দুপুরে যেহেতু ভাত খাবো, তো একটা আমি ডিম দিয়ে দেবো। তো সব ধরনের মশলা দিয়ে আমি পানি দিয়ে উনুনে বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রাখা কিছুক্ষণ হওয়ার পরে আমার কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আমি দেখাতে পারিনি। তো ফাইনাল লুকটা দেখো কি সুন্দর ফোড়ন দিয়ে নামার পরে। আর ডিমটা আমি ঝোলের এক সাইডে ছেড়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে। কি সুন্দর লোভনীয়। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট